গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আজকেও সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাব না, আজকেও আমাকে চার্চে যেতে হবে, কারণ আমাদের পাড়ার যে দিদিটা সেদিনকে মারা গিয়েছিল, আজকে দিদিটার 7 দিন। তো আমাদের 7 দিনে চার্চে ওনার নামে প্রার্থনা রেখেছে, তো বলেছে যেতে তো হবেই। আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো চলেও এসেছি চার্চে, আর বৃষ্টি হয়েছে, দেখো সারা রাস্তা জল কাদা। তো এবারে আমি চার্চে ঢুকবো। চার্চের ঘন্টা কিন্তু পড়ে গেছে, 6টা বেজে গেছে। তো আজকে আমার একটু ঘুরতে লেট হয়ে গেছে বলে আমি একটু দেরি হয়ে গেল, এই জন্য আমি চার্চে ঢুকবো। যাই চার্চে। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বাহ, তো এই যে চার্চে ঢুকছি, তোমরা সাথে থাকো। এই যে গান শুরু হয়ে গেছে, তার মানে আমাদের প্রার্থনাও শুরু হয়ে গেছে। আজকে আমার একটু লেট হয়ে গেল। তো ড্রেস চেঞ্জ করে চলে আসলাম ছাদে। ভাবলাম আজকে তো সকালে আর হাঁটা হলো না, তাহলে একটুখানি ব্যায়ামটা করে নিই। তো একটু ঘাড়ের ব্যায়ামটা করে নিই, একটু হালকা পাতলা করে এক্সারসাইজ করে নিই, তারপরে গিয়ে চা খাবো। তো দেখো ওদেরকে ছাদে খেতে দিয়েছি, ওরা খাওয়ার থেকে ঝগড়াঝাটি করছে বেশি। তো চা নিয়ে চলে আসলাম, ব্যায়াম ট্যাম করে বললাম আগে চাটা খেয়ে নিই। বিছানা কিন্তু এখনও তোলা হয়নি, আগে চাটা খাবো তারপরে বিছানা তুলবো। মানে সকাল সকাল আজকে চার্চে গিয়েছি, আর মনে হচ্ছে একটু চা খেয়ে নিই। তো আগে চা বিস্কুট খেয়ে নিই, তারপরে কাজে হাত দেবো। চলে এসছে সবজিওয়ালা। পেয়ারা এনেছেন? আর লাল কাঁচা লঙ্কা পেয়েছেন? অল্প পেয়েছেন? যাক ভালো হয়েছে, হয়ে যাবে। ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে পেয়ারা কতটা এনেছেন? 1 কেজি থাক, 1 কেজি থাক। কত 1 কেজি? তাহলে টোটাল কত হলো? টোটাল 125, তাই তো? দেন স্ক্যানারটা। তো যে এক মাচালা গেল আর এক মাচালা এসছে, দেখি। দেখো জ্যান্ত মাছ কাটা একরকম কোম্পানি গেল, ওদের 2 রকম কোম্পানি আছে, বড় আছে জ্যান্ত, ছোট। কাটা 2 পিস দাও। 2 পিস? হ্যাঁ, গাদার পিস দাও। 500 টাকা বলে আমি হ্যাঁ আগে 500 দাম, তোমাকে 500 কাটা দেবো। এখন বলছো কখন চলে গিয়েছে সবজিওয়ালা, এখন বলছো মাছওয়ালা, কাতলা এখন বলছো 2 পিস দেবো। নিবি? এমনি মাছ পাইনি। হ্যাঁ, লোটে নেই। লোটে কালকে আন্দামান থেকে আসবে। কাতলা মাছ, কাতলা। অতটা নেবে না? আর না তো 500 বেশি, 500 প্রথম দিলাম। আর ওইদিকে কি আছে? দেখি 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 দেখাও দেখাও, ওইদিকে কি আছে? ঘর এগুলো। এইটা দাও, এটা দাও তো, এটা দাও তো। কি মাছ বলো তো? এটা কি মাছ? রুই মাছের পেটি। ও এইটাই দাও, এটাই দাও, এটাই দাও। রুই মাছ খাবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই দাও, হবে ওটাই দাও। আমি কাতলা নেবো না, তুমি ওটা দাও, ওটা দাও। না তুমি দাও, ওটাই দাও। না আমি ওটাই না, আমি নেবো না, এটা আমি নেবো না। আমি আমার এত বড়, তুমি ওইটা দাও, ওইটা দাও, এটা দাও। এটা 100 টাকা হবে। যা হবে ওইটাই দাও তুমি। আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি নিচে তাই কি হবে? না তুমি এটা দাও, কালকে নেবো আবার অন্য মাছ আনবা। তা এমনি মাছ পাচ্ছি না, এই 500 টাকা নিয়ে যাও। না আমি অত নেবো না, ওই তো কম পিস হবে। আর তুমি এটাই দাও, এটাই দাও। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ। হ্যাঁ 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 হ্যাঁ, দেখো এটা কত হচ্ছে। যা হোক, 1 গাদা কাতলা মাছ নিয়ে, হ্যাঁ ওই 250 দাও, কেটে দাও। চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না হবে
পটল দিয়ে আর এই যে কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। এদিকে মশলা রেডি হয়ে গেছে, আর এই যে আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, নুন হলুদ মাখানো কমপ্লিট। রান্নাটা আজকে মা করবে, আর আমি এখনও শাক বাছা হয়নি, শাক বাছবো, তারপরে শাক ভাজাটা আমি চাপিয়ে দেব। তুমি রান্নাটা চাপিয়ে দাও। এইবার আমি চলে এসেছি রান্নাঘরে। মা এই যে তরকারিতে মৌ দিয়ে দিয়েছে, মাছটা আমি ছেড়ে দিই। মাকে বললাম এবারে তুমি সরো, কারণ আমাদের এই রান্নাঘরটা এত ছোট, দুজনার তো জায়গা হবে না। তো আমি এই যে মাছে দিয়ে দিলাম, মই মাছটা দিয়ে দিলাম হোক, আর ওদিকে আমি কড়াই চাপিয়ে দিই। আমার এদিকে কলমির শাক কাটা হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ সব রেডি। এইবারে আমি চিংড়ি মাছটা ভেজে শাক ভাজাটা চাপিয়ে দেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে এদিকে রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। শাকটা ভাজলেই আমার রান্না হয়ে যাবে। মাছের ঝোলটা হোক, আমি এবারে ঝাপাঝাপ রান্নাটা সেরে নিই। আর একটা খুন্তি কোথায় রাখলাম, এই যে দু হাতে দুটো খুন্তি না থাকলে খুব অসুবিধা হয়। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে, কলমির শাক দিয়ে, বেগুন দিয়ে ভাজা, আর এইটা করলো মা পটল দিয়ে, কাতলা মাছ দিয়ে আর টমেটো দিয়ে ঝোল। এটা দারুণ হয়েছে দেখতে। এবারে আমি খেয়ে নেব, অনেক বেজে গিয়েছে। এবারে আমি খাওয়াটা বেড়ে নিয়ে খেতে বসে যাই। তো বসে পড়েছি খেতে। প্রথমেই নিয়ে নিয়েছি কলমির শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে ভাজা। এত তো দারুণ লাগছে আমার। আগে এটা দিয়ে খেয়ে নেবো, তারপরে যে মায়ের তরকারি নেব, কাতলা মাছ দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে ঝোল। তো আমি খেয়ে নিই। বাবা, এত মারামারি করলে কি করে হবে? হ্যাঁ, দেখ কিরম মারামারি করছে। মারামারি করিস না, যা। মারামারি করিস না, যা, চলে যা। মারামারি করে না, যাও। গায়ে তো কাউরির মাংস নেই, গায়ে বল আছে মারামারি করার মতো? যাও, মারামারি করে না। বান্টি, ও বেনা, ওই ইয়ে না, ও কি ঘরে নেই? তো হুনু এসেছে অনেক, দরজা বন্ধ করে রাখ। অনেক হুনু এসেছে ঘরে, দরজা বন্ধ রাখ। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ স্নান ধান করে বেরিয়ে পড়লাম। কোথায় যাব? দই আনতে যেতে হবে। দই নেই ঘরে, তো যাই দেখি একটু মিষ্টির দোকান থেকে দই নিয়ে আসি। রাতে আবার দই পাততে হবে। তো দেখি মিষ্টির দোকান আবার খোলা আছে নাকি। আর মা বললো একটু বিস্কুট আনতে, একটু দুধ আনতে, পাশেই দোকান আছে, একবারে ওই দোকান থেকে নিয়ে চলে আসবো। দেখবো যে পাশের দোকানটা আবার খোলা আছে নাকি। তো যাই, হ্যাঁ খুলেছে, কল্যাণের দোকানও খোলা আছে। তো যাই, নিয়ে আসি। চলে এসছি মিষ্টির দোকান। দই হবে? ছোট দই দাও, একটা ছোট দই দাও। হ্যাঁ, টক দই। গজা কত করে? 5 টাকা দাও, দুটো গজা। তাহলে কত হলো? 22 টাকা। এবার একটু চা খাবো, গ্রিন টি। চলে আসলাম বাড়ি। খোলা খোলা আছে।
মাসি আয়, গজা এনেছি, খেয়ে যা। চুল বাঁধছিস? আয়, আসলি? এনে দুটো এনেছি, তুই একটা খা, মায়ের জন্য একটা রাখ। মা ওই যে মুড়ি ঢালছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। দুধ জাল দিলাম, দুধ জাল দিয়ে এই যে দই বসিয়ে দিলাম, কেননা দুদিনের দুধ জমেছিল, দই ছিল না বলে। তো আজকে ওই যে গিয়ে বিকালবেলায় দই নিয়ে আসলাম, তারপরে পার্লার বন্ধ করলাম, ওটস বানালাম, খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট দিয়ে এই যে দইটা বসিয়ে দিলাম। এইবারে যাব ঘরে। ঘরে আবার জামা কাপড়ের লাট হয়েছে, ওগুলো সব ঘরের খাটের ওপর আমি রেখে এসেছি। এইবারে টুকটুক করে সব গুছাবো। এই যে এতগুলো জামা কাপড় আবার মানে রোজ একটা করে নিই আর একটা করে পরি, একটা করে নিই একটা করে পরে ওইখানটায় এতদিন আবার লাট মেরেছিল। তো এগুলো এবার আমি গুছিয়ে নিই। কটা বাজে? 9:30 বাজে। তো এগুলো গুছাতে গুছাতেই আমার প্রায় 10টা বেজে যাবে। তো এই যে আমার জামা কাপড় গুছানো কমপ্লিট। আবার চেয়ারের উপরে যে সুন্দর করে পাট করে রেখেছি, এইগুলো কিন্তু আমার সব ভালো জামা কাপড়, আলমারিতে মানে তুলতে পারি না, কারণ যখনই যাই আবার সেই একটা একটা করে বার করি, আবার চেয়ারের ওপর জমা হয়। আর ওই মানে একটা একটা করে বার করতে করতে সব অতগুলো জমেছে, যে আলমারিতে কোনো দিন পাট করে সুন্দর করে রাখবো সেটা আমার কোনো দিন হয় না, আমার ওই চেয়ারের ওপরেই জমানো থাকে। তো দেখো ঘড়িতে বাজে 10টা, এবারে কিন্তু আমার ঘুম পাচ্ছে, এখনও আমার অনেক কাজ আছে। তো যাই, কাজগুলো এখনও সারি। তো আমার এগুলো সব গুছানো মোটামুটি হয়ে গেল, বিছানাও তো রেডিই আছে। এইবারে বসে বসে একটু এডিট করতে হবে, এডিট বাকি আছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।